আজকে মোর মাইয়ের ঈদ শপিং করমু তার হেইয়ের আগে মোর আবার ওই ডেন্টিস্টের ধারে অ্যাপয়েন্টমেন্ট আসছিল ডেন্টিস্টের ধারে গেলহাম দাঁত দেখাইয়া এরপর আবার মার্কেটে যাম বোঝেন। তার এই যে এখন কলো ডেন্টিস্টের ধারে আসছি বসিয়ে রইছি তার ডাক্তার তো বেমালা বিজি বোঝেন না ওরে আল্লাহরে কতক্ষণ যে বইয়ে থাকতে হবে আর কোনো ঠিক ঠিকানা তাই আগেই আসছি বসিয়ে রইছি তার এখান দিয়ে আবার দাঁত দেখাইয়া বোঝেন ডেন্টিস্টের ধারে আসি কেন হ্যাঁ তুমি বলছিলাম মোর দাঁতে যেহেতু অ্যালাইনার করছি ওই লিগে কলো আসতে হয় বোঝেন মাসে মাসে সেশন থেকে আসতে হয়। তো যেই হোক এখন কলো মোরা মার্কেটে চলে এসেছি ডাক্তার দেখাইয়ে এখন মোর মাইয়ের ঈদ শপিং করা হবে ওর লেগে কলো আজকে আসা অর্থাৎ যেখানেই যাও প্রথমে ওর ঈদ শপিং করিয়ে কেনাকাটা করিয়ে পরবর্তীতে সব কিছু আর মোর মাইয়ে কলো ওর পছন্দ মতোই কেনাকাটা করতে চায় মুই যদি বলি যে এরকমের তার ওর একটা পছন্দ হয় না তার ভাবলাম যে ঠিক আছে এই ফির ও যেইটা পছন্দ করবে ওরে কলো সেইটাই কিনে দেওয়া হবে। তার এই ফির দেখলাম কি সারারা গারারা সুন্দর সুন্দর সেট পাওয়া যাইতেছে মোর ধারে ভালোই লাগতেছিল তার এক সেট করে ওরে দেখেন নইতেছিল ও যেইটা বলবে যে ওর ধারে ভালো লাগে ওকে করলো সেইটাই দিতে হবে কিন্তু এ ফির এত দাম গুড়োগারাগো ড্রেসেরও যেই দাম বড়দের ড্রেসেরও সেই দাম আর একালে আকাশ ছোঁয়া দাম কি লেগে দাম বলতে পারি না প্রত্যেক ফিরই হয়তো হয় দাম কিন্তু এই ফির তুলনামূলক বোধহয় একটু বেশি দাম। তা যেই হোক এই যে এখানে এগুলো ড্রেসগুলো দেখতে এসেছিলাম ওর ধারে ভালো লাগতে এসেছিলো তার এই ড্রেসের কালারটা মোর মাই এবার একটু বেশি পছন্দ করছে একটু গর্জিয়াস আসলে ওড়না আছে নিচি স্কার্টের নাহান সারারা আর উপরে করলে এই থ্রি পিসগুলো বলেন তার ওর ধারে বেমালা ভালো লাগতে এসে তার একটু গর্জিয়াস ড্রেস নিয়ে নিছি সেই সাথে এখন একটু সিম্পল ড্রেস নেব তার ওর লেগে করলে যেই ফ্রকগুলো দেখতে এসলাম তার ফ্রকগুলো অত আহামরি ভালো লাগতে এসলাম তার ভাবলাম যে ওয়েস্টার্ন নেই মোর মাই এবার ওয়েস্টার্ন টাইপের ড্রেস পরতে বেমালা ভালো পায়। আর এই দোকানগুলোই দেখা যায় কি প্রত্যেক ফির ওর লেগে ড্রেস কেনাকাটা করা হয় আর মোগো বাসার ধারেই যেহেতু এই দোকানটা আসা হয় এই মার্কেটে বেশিরভাগ আসা হয় দূরে কোথাও যাই জার্নি করে মুই না কিছু কেনাকাটা কখনোই করতে পারি না মই বেশিরভাগ শপিং অনলাইন গুনে করি আর ঘুরে গেরাগো শপিংটার মোর জোতাটা শুধুমাত্র মার্কেটে যাইয়ে কিনি বুঝলেন এছাড়া দেখা যায় কি মার্কেটে মোর দূরে কোথাও যাইতে ইচ্ছে করে না। তা যে দুইটা ড্রেস মোর মাইয়ের লেগে সিলেক্ট করা হয়ে গেছে আর এখন কলো মোর মামতু বোনের লেগে একটু ড্রেস নিব তার ও এককালেই ছোট্ট ঘুরে গেরা ওর লেগে মুই চাইতেছি এফি সারারা গারারা ইয়ে তো সবাই ফেন দে ওর লেগেও করলে এই নিতে চাইতেছি তার বললাম না দাম করলো একই বোঝেন বড় নেন ছোটো নেন 1 বছরের বাচ্চারটাও যাইয়ে 10 বছরের তো হইয়া তারপর বড় মাতারিগো দামও হইয়ে তার কী আর বলবো তা যেই হোক এহিন্দে পছন্দ করে নিতে আসলাম তার এই ড্রেসটা ভালো লাগতেছে এই কালারটা এফির তো এই কালারগুলো এফির না দেখা গেছে যে এই সারারা গারারা একটু হালকা টাইপের নুট টাইপের কালারের ড্রেসগুলো এগুলো ভালো লাগে বোঝেন। তা যেই হোক প্যাকেট করতে এসে এক এক ড্রেস তার এখান দিয়ে করলো দেখা গেছে মোর মাইয়ের লেগে 2টা ড্রেস নিয়েছি আর মোর মামতু বোনের লোক একটু ড্রেস নিয়েছে বুঝলেন 3টে ড্রেস নেওয়া হয়ে গেছে তার দাম বলছিলাম যে কিছুটা কমান কিছুটা কমেন না এককালেই সম্ভব না কারণ এটা ফিক্সড প্রাইসের দোকান বোঝেন। তার এটা হয়তো অনেকেই চেনেন হাজি হোসেন প্লাজার এই মঞ্চুরি দোকানটা নিচতলায় যে এই দোকানগুলো দেখা যায় ঘুরে ঘুরে বাচ্চাগো ড্রেসগুলো ভালোই পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি তো ওই যেহেতু পছন্দ হয়ে যায় ড্রেসগুলো ওই লেগে আর কি। তা যেই হোক আমি কিছুটা ডিসকাউন্ট করতে বলছিলাম ওনারা এককালেই পারবে না তা যেই হোক এখানে করলে কেনাকাটা করা হয়ে গেছে তার আমাকে ভাইয়া এই টাহা সুন্দর করে গুনিয়ে দিতে আছে মোর মাইয়ে নিজে পছন্দ করে সমস্ত কিছু কিনছে ওগুলো বেমালা খুশি এরপরে চলে আসছে যে শাড়ির দোকানে শাড়ি বলতে এখান দিয়ে করলো মোর শাশুড়ির লেগে শাড়ি কাপড় কিনতে এসছি মোর মায় গিফট করবে মোর মায় দেখতে এসেছিলো যে হিন্দে মোর শাশুড়ির লেগে কেমন টাইপের শাড়ি নেওয়া যায় শাড়ি বলতে সুতি কাপড় রেগুলার ইউজের লেগে পরে এছাড়া টাঙ্গাইলের শাড়ি পরে এরকম শাড়ি আর কি মুরব্বীদের যে শাড়িগুলো হয় তার দেখতে এসেছিলাম এক মোর মার ধারে যে ইয়ে ভালো লাগে কিংবা পছন্দ করি বোঝেন। তো যে এই যে প্রিন্টের যে শাড়িগুলো ইয়ে হয়তো যারা ঘরে শাড়ি পরেন তারা তো চেনেন এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানের আগে কলে দেখা যাইতে কি মুরব্বীরা ওই ঘরের ভিতরে B+ টাইপের এই শাড়িগুলো পরতে আর এখন এই শাড়িগুলোর নাম বলতে আছে স্ট্যান্ডার্ড B+ এই টাইপের ক্যাটাগরিতে শাড়িগুলো ইয়ে ঘরে পরলে অনেক কমফোর্টেবল হয় ওইও দেখতে এসেছিলাম এছাড়াও যে এরকম টাইপের যে শাড়িগুলো এও দেখতে এসেছিলাম বোঝেন। তা যেই হোক মোর ধারে যেটা ভালো লাগবে এরকম করে পছন্দ করে দুগ্গ শাড়িগুলো এখান দিয়ে নেওয়া হয়ে গেছে মোর মায় নিয়ে নেছে আর কি আর এখান দিয়ে চলে এসেছি মোর মাইয়ের লেগে জুতা দেখতে তার জুতা দেখতে এসেছিলাম ওর ধারে যেটা ভালো লাগবে সেটা নেবে আর কিছুদিন আগে ওই যে বললাম না পার্ক বিডি বরিশালগুনে তো ওর লেগে ওই যে পাশের যে জুতাগুলো দেখতে পেতেছে না ওইটা করে ওহিন দিয়ে আনছিলাম বরিশালগুনে কিনছিলাম আর এখন ওর ড্রেসের সাথে ম্যাচ করে একটা
স্লিপার শু যে এইটা ওর ধারে বেমালা ভালো লাগছে, ওই লেগাগুলো ও ভাবতেছে যে এইটা নেবে। ও নিতেছে খালি হিল, গুঁড়ো গুঁড়োরা হিল পরবে, কেমন যে লাগবে কন্দে। এরপর পার্টি টাইপের শুজগুলো যে এইটা ওর পছন্দ হয়েছে, এইটাই নিয়ে নিছি, সুন্দর দেখে কালারটা। এরপরে মুই এবার দেখতে আসলাম, গো ভাইয়া মোরে বলতেছে যে তুমি দেখো জুতা, বলতে আসলাম যে হিন্দে নিমো না, মোর ভালো লাগে না। উনি বলতেছে তাহলে কেটস না, বুঝলেন। তার এই কেটসগুলো পরে পরে মোর পায়ে দেখাইতেছিল যে কোন কালারটা ভালো লাগবে। এই দোকানে যেয়ে দেখলাম বেমালা কেটসের কালেকশন, তার ভাবলাম যে তাইলে নিয়ে একটু, বুঝলেন। তার এখানে পরে মোর পায়ে দেখাইতেছিল যে কোনটা ভালো লাগবে। তার দেখেন হোয়াইটটা অত ভালো লাগে না, আর পিঙ্ক যেটা পিঙ্ক টাইপের সেম মোর বাড়তে আছে, বুঝলেন, এরকম নিমু না। তারপরে গেল অন্য কোনো আবার ফেন দিতেছে, তার মোর ধরে বরাবরই হালকা টাইপের কালারই অনেক ভালো লাগে, কখনো গাঢ় ভালো লাগে না। এরকমের ধরেন অফ হোয়াইট কালার কিংবা নুট কালার, এই টাইপের কালারগুলো এগুলো সুন্দর লাগে। তারপর এটা দেখতেছিলাম যে সব ড্রেসের সাথে কিংবা রেগুলার রাফ ইউজে মোর পায়ে কমফোর্টেবল যেটা, বুঝলেন, যেটা তুমি ব্যথা পাই না, সফট লাগবে, সেইটা তার সমস্ত কিডসগুলো নামাই ফেলেছে। ইয়ে দেখতে দেখতে কোনটা জানি কনফিউশন হয়ে যে পছন্দ না হলে একটু নিতে ইচ্ছে করে, আর পছন্দ হলে মুই একসাথে 3টা 4টাও নিয়ে নিই, বুঝলেন। পছন্দ বললে কথা। তার এই জুতাটা কোনোরকম ভালো লাগতেছে, দেখা যাক কোনটা নিয়ে বাড়তে চাই, পরবর্তীতে শেয়ার করে দিব মানে কি শপিং করলাম। আর মোর শপিংও করা হয়ে গেছে, মুই তো অনলাইন করে পাকিস্তানি ড্রেস নিয়েছিলাম, তার হেও শেয়ার করে দিই মোহানে। তা যেই হোক এই জুতার দোকান দিয়ে জুতা কেনা হয়ে গেছে, এখন চলে আসছে মোর আব্বার লিগে পাঞ্জাবি কিনতে। এই দুগা পাঞ্জাবিগুলো একটু পাঞ্জাবি নিয়ে নিবো, মোর আব্বার লিগে ভালোই লাগতেছে পাঞ্জাবিগুলো। ওই লিগে বললাম যে একটু খুললে দেখান যে কেরম হয়ে রইবে, বুঝছেন। তা যেই হোক পাঞ্জাবিগুলো দেখতেছিলাম, কোটি দেখতেছিলাম। তার পাঞ্জাবিটা যেহেতু গর্জিয়াস, ওই পাঞ্জাবির উপরে এই কোটিগুলো মানাইবে না, বুঝছেন। আর কোটির প্রাইসগুলো মোর ধরে কেমন জানি অনেক বেশি লাগতে আছে, ভালো লাগতে, আর বেশি অনুযায়ী হেতুর ভালোও লাগতেছিল না। তার ওই লেগে ভাবলাম যে কোটি স্কিপ করে এই যে হিন্দে পাঞ্জাবিটা ভালো লাগতেছে, তার পাঞ্জাবিগুলো দেখতেছিলাম। আর এহেন দিয়ে আমার মায় আবার ওই যে আমাকে ভাইয়ারে দুটো টি-শার্ট গিফট করবে, ওই লেগে বলতে এসেছিল যে টি-শার্টগুলো দেখতে আমাকে ভাইয়ারা কোনটা ভালো লাগবে, তার উনিও দেখতে এসেছিল। আর এরপরে মোর ধারে বললাম আমি তো বরাবরই নুট কালার অনেক ভালো লাগে, এই নুট কালারটাই মুই চুজ করে বলতেছি তাহলে এইটাই আমি নেন, তার একটু ট্রায়াল দিয়ে দেখুক যে সাইজটা সব কিছু ঠিক আছে কিনা, বোঝেন। তা যে ট্রায়াল দিয়ে আসলে দেখা যাক কোনটা ভালো হয়, কিংবা সাইজে যদি ঠিক থাকে মানায় তাহলে মোর ধারে ভালোই লাগছে, বললাম যে ঠিক আছে নিয়ে নেন। তার এইটা এক করে নিয়েছে মোর পছন্দে, আর একটা কালার ওনার পছন্দে ব্লু কালারের, বুঝেন। তা যাই হোক এই শাশুড়ি মেয়ে জামাইকে গিফট করছে, আর মুই এবার শাড়ি নিয়েছে, আমাকে ভাই আমাকে একটা শাড়ি গিফট করছিল, তার ওইটার সাথে মুই আবার ম্যাচ করে আমাকে ভাই এর একটা পাঞ্জাবি গিফট করছি। পরবর্তীতে শেয়ার করে দিব মানে কি কেনাকাটা করা হয়েছে। তারপর এখান দিয়ে করলো এই যে কাঁচা আম কেনা হইতে আছে, ভিডিওটা করলো কয়েকদিন আগের, বোঝেন। সেকালে এই কাঁচা আমের কেজি আসছিল 350 টাকা করে, তো 350 টাকা কেজি করে এগুলো 500 টাকার আম কিনছিলাম। আমাকে ভাই কাঁচা আম খেতে বেমালা ভালো পায়। আবার তরমুজ কিনেছি, ওই যে মধু কইয়ে দিয়েছে, হেদুর ভালো হয়নি, বোঝেন, হালকা পাতলা ভালো হয়েছিল। তার এই বাজার সদাই করি এখন করলো বাড়তে চলে যেতে আসে, ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি খামো। আর এখানে দেখলো এই যে এখানে কাচ্চি বিরিয়ানি প্যাক করা হয়েছে, বুঝেন, খাসির গোস্ত দিয়ে কাচ্চি বিরিয়ানি। আর মন না আকালে কিছু খাইতেছে কারণ না, আকালে ওদাইয়ে গেছে, কি যে হয়েছে কইতে পারে না, কিছু খাওয়া করতেছে কারণ না, গরমও লাগে, অস্থির লাগে, কি যে একটু অবস্থাটা যাই হোক। এখান থেকে কাচ্চি বিরিয়ানি মোরা সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করলাম। প্রথমে শরবত খাইলাম, ফল ফাকড়া খাওয়া দাওয়া করে এরপরে করলো কাচ্চি বিরিয়ানি। আর এই যে 350 টাকা কেজিটা আম, বোঝেন, কুচাইয়ে নেওয়া হয়েছে। এখন করলো দাম কমে গেছে, দেখলাম যে গতকালকেও 150 টাকা কেজি, বুঝেন। তার ওই প্রথম রোজার দিকে দামটা একটু বেশিই আসছিল। তা যেই হোক এই করলো আজকের খাওয়া দাওয়া আসলে এরকম করে এগুলো আজকের দিনটা পার করলাম। আর সবার লগে কি শপিং করছি সমস্ত কিছু বাড়তে এসে শেয়ার করে দিই মোহানে। আর ঈদ উপলক্ষে কেডা বাড়িতে যাইতে আছেন, পরিবারের সাথে ঈদ করবেন, অবশ্যই মনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিতেছে, আল্লাহ হাফেজ, আসসালামু।